কিসের এত অহংকার, কিসের এত বড়াই? এই যে আমরা নিজেদের বড় ভাবি, এই যে ভাবি আমরা অনেক কিছু, এই অহংকারটা আসছে কোথা থেকে? একবার পিছনে তাকান। যারা একদিন আমাদের দাদা ছিল, যারা একদিন আমাদের নানা ছিল, যাদের নাম শুনে এক সময় মানুষ দাঁড়িয়ে যেত, তারা আজ কোথায়? চলে গেছে, সবাই চলে গেছে। আজ তাদের বাড়িতে অন্য মানুষ থাকে, তাদের জমিতে অন্য মানুষ হাঁটে, তাদের নাম আজ খুব কম মানুষই জানে। সময় কাউকে রাখে না, আজ না হয় কাল আমরাও যাব। এই শরীর, এই মুখ, এই চোখ, এই বুকের ভিতরের অহংকার সব একদিন মাটির সাথে মিশে যাবে। রাজা বাদশারা কোথায়? সম্রাটরা কোথায়? আজ কি কেউ জানে কোন কবরটা রাজার এবং কোনটা বাদশার? কেউ জানে না, কেউ চিনে না। আজ আর কেউ তাদের সম্মান জানাতে আসে না, তাদের নামে কেউ দাঁড়িয়ে হাত তোলে না। সবাই সমান, এক মুঠো মাটি। আমরা আজ যাকে গরিব বলি, যাকে ধনী বলি, মৃত্যুর পর আর কেউ কাউকে চিনবে না। কেউ বলবে না এই কবরটা ধনীর, ওই কবরটা গরিবের। সবাই যাবে একই মাটির নিচে। কাউকে রাখা হবে না সোনার কবরে, কাউকে রাখা হবে না 5 তলা বিল্ডিংয়ে। কারণ তখন এই দেহ পচে যাবে। যে দেহটাকে আজ সাজাই, পারফিউম লাগাই, আয়নার সামনে দাঁড়িয়ে দেখি, সেই দেহ থেকে এমন গন্ধ বের হবে যে নিজের মানুষও কাছে আসতে পারবে না। তখন কেউ বলবে না আর একটু রাখো, তখন সবাই বলবে তাড়াতাড়ি মাটির নিচে দাফন করে দাও। যে মুখটা আজ মানুষ দেখে ভয় পায়, মৃত্যুর পর সেই মুখটাই কাপড়ে ঢেকে দিতে হবে। চোখ থাকবে কিন্তু দেখবে না, কান থাকবে কিন্তু শুনবে না, জিহ্বা থাকবে কিন্তু কথা বলবে না। তখন আর বলা যাবে না একটু সময় দাও, আরেকবার সুযোগ দাও। সব শেষ। এই ভয়ঙ্কর সত্য জানার পরও আমরা কেন এত অহংকার করি? আমরা ভুলে যাই আমাদের আসল পরিচয় টাকা না, ক্ষমতা না, নাম না। আমাদের আসল পরিচয় আমরা আল্লাহর বান্দা। আমি আপনাদের একটা কথা বলি, যারা ইমানদার তাদের কোনো চিন্তা নাই, কারণ ইমানদার মানুষের লাশ আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহর ইবাদত করলে লাশের পচনও আল্লাহ থামিয়ে দিতে পারেন। আর যারা দুনিয়াতে অসম্মানিত ছিল, মানুষ যাদের ছোট করে দেখেছে, যদি তারা আল্লাহর কাছে ইমানদার হয়, তারা কবরে এবং আখিরাতে সম্মানিত হবে। কিন্তু সাবধান, যারা দুনিয়াতে মানুষকে ঠকিয়েছে, যারা মানুষকে মেরেছে, যারা অহংকারে ভরা ছিল, যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, মানুষ যতই তাদের ভালোবাসুক, মানুষ যতই তাদের সম্মান দিক, ওই সম্মান কবরে কোনো কাজে আসবে না। তারা যাবে জাহান্নামের দিকে। সেখানে থাকবে না টাকা, থাকবে না ক্ষমতা, থাকবে শুধু শাস্তি। দেহ পচবে, ছিন্ন ভিন্ন হবে, আর আফসোস করবে, কিন্তু তখন ফিরে আসার কোনো পথ থাকবে না। তাই আজই সময় অহংকার ছাড়ার, আল্লাহর দিকে ফিরে আসার, ইমানদার হওয়ার চেষ্টা করার, নামাজে দাঁড়ানোর, হারাম ছেড়ে হালাল ধরার। কারণ মৃত্যু কখনো বলে না প্রস্তুত হও, মৃত্যু শুধু বলে চলো। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের সামনে মৃত্যুকে স্মরণ করিয়ে দেওয়ার মতো একটা গান পরিবেশন করব। আশা করি ভালো লাগবে। যদি আমার গানটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে সবার প্রতি অনুরোধ, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন মানুষ বুঝতে পারে এবং দিনের পথে আসতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বাঁধো দালান ঘর রে মোনামা,
কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, তোরা দাবি সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুরা ছেড়ে, তোরা দাবি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারার সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারার সুত, সকলই হবে তোমার পর রে মোনামা। কেন বাঁধো দালান ঘর রে মোনামা, কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চর মোচন পচে গলে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর মোচন গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। হুদন্দির দত্ত সবই হবে খণ্ড খণ্ড, উদবির দত্ত সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মোনামা। কেন বাঁধো দালান ঘর রে মোনামা, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বাঁধো দালান ঘর রে মোনামা, কেন বাঁধো দালান ঘর রে মোনামা।